শ্বশুরের হাতে জামাই খুন কোনো সিনেমার গল্প নয়, বরং পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রাধিকাপুর এলাকায় ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা। আজ সকাল প্রায় 6:30 নাগাদ রাধিকাপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম শেখ মতিবুল, বয়স আনুমানিক 40 বছর। স্থানীয় সূত্রের দাবি প্রায় 12 বছর ধরে শেখ মতিবুল শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি তার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এছাড়াও স্থানীয়দের দাবি তিনি নিয়মিত মদ্যপান করতেন এবং মদ্যপ অবস্থায় পরিবারের সদস্যদের মারধর করতেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত রাতেও পরিবারের মধ্যে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, তিনি তার স্ত্রীর উপর মারাত্মক নির্যাতন চালান এবং মুখে বালিশ চেপে ধরে মারধর করেন। এই ঘটনার পর পরিবারের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও নির্যাতনের জেরে শ্বশুর ক্ষোভের বশে এই চরম পদক্ষেপ নেন। তবে ঘটনার প্রকৃত কারণ এবং কী পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের তদন্তের পরই এই ঘটনার প্রকৃত কারণ এবং সমস্ত তথ্য স্পষ্ট হবে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরবর্তী সমস্ত আপডেট সবার আগে জানতে চোখ রাখুন সত্যের সন্ধানের সংবাদে। আমরা আছি আপনাদের সঙ্গে। আমি কদিন আগে থানায় ডায়েরি করে এসে হাসপাতালে গেছি গো। সারা রাত আমার মেয়ে লেগে আর মারা করছে গো। আমি মাথায় পানি টানি দিয়ে আমি নিয়ে বসে আছি রাত দেড়টা। তারে ফাঁকতালে এই দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে গো। আমি মেয়ে মানুষ। বিষয়টা কি ঘটেছে? কালকে আমি কাজ করছি, পয়সা নিয়ে এসেছি, খাওয়া দাওয়া সবই হচ্ছে। রাত্রেবেলা দিনের বেলা ভাত ফিকছে, হাঁড়ি ফিকছে। আমার ছোট মেয়েটা কালকে এখনো বই টাকা নেই বলে তাও 2-3 বার গেছে। বড় মেয়েটাকে মারছে, আমাকেও মারছে, পুরো ফ্যামিলিকে মারছে। হাজবেন্ড মারছে, কালকে দমকায় ধরে রাত্রে মারামারি করছে। আমার ছোট মেয়েটা চুপচাপ দেখে শুয়ে পড়ছে, বড় মেয়েটাও ছিল সাইডে। বাবা মা এখানে সেই সাইডে শুয়েছিল। আমি 200 টাকা এনে বাজার চলে গেলে তো এখন 200 টাকা এনে শেষ করে দিয়ে আমি আর কিছু করতে পারবো না। মুখে বলা পড়ার পয়সা দাও না গো, কাজ বাজ নেই তো সংসার, আমি কত চালাবো সংসার, আমি কাজ করে নিয়েছে বলে আবার আমি কিছু বলিনি। ওই কথাই বলে কালকে রেখে দিয়ে আমি চলে গেছি। সকালবেলাতে কাজ করতে গেছি লোকের বাড়িতে, বাসে দেখি এরকম কোন রক্ত দান হয়ে চলে যায়। আর আমি যা তাও দেখিনি, জানিনি। অনুমান কি কে মেরেছে? বাবা তখন ওইখানে যে বলতেছে আমি কেটে দেবে নিয়েছি, আমার একটা কাকিমাকে যে বলতেছে। আপনি কিসের কাজ করেন এখন? আমি এখনো লোকের বাড়িতে ইট ঘষছিলাম, বা তাদের পাকা করা ভাই সাজলা বুঝে গেছে। আমি বেড়াতে ঘষছিলাম, তাদের হয়নি বলে আমি পালিয়ে এসে দেখি না ওইরকম পড়ে আছে। তখন মাকে বাবাকে সবকে ডেকে বলি কি দেখো না কি হয়ে গেছে। বাস দেখে আর দেখতে পারিনি, গা তোলা নিয়ে আরম্ভ হয়ে গেছে মোর। নাম? রুবিয়া বিবি। বাড়ি রাধিকাপুর। ওই তো মারধর সবসময় করতো, খাওয়া দাওয়া নেই, সবকে ধরে মারতো, শাসন করতো। হ্যাঁ, অত্যাচার প্রচুর করতো। পাবলিক আরও আমাকে বলতো যে তোমাদের জামাইকে ঠিক করো, জামাইকে ঠিক করো। আমাদের ঠাকুরদানো এলে আমাকে লোকজন বলতো, বললে বলে তোকে শুধু বলে, আমাকে বলেনি। বাপের বাড়িতেই থাকি, বাপের বাড়িতে থাকি। কি বলবে তুমি বাবার এরকম ঘটনা হওয়ার পর কিভাবে ঘটেছে বলে বলবে? আমি জানিনি কিছু না। আমি 6:30টার সময় পড়তে পালিয়ে গেছি, আর জানিনি বাবা ঘুমিয়েছিল, আমি জানিনি মা কাজে পালিয়ে গেছিলো, দিদারা সবাই ঘুমিয়েছিল, ভাইয়েরা ঘুমিয়েছিল, বোনেরা ঘুমিয়েছিল। মা তখন বলতেছিল কিছু পড়তে যাবে নি, পড়তে চলে গেছি 6:30টার সময়। তখন ওরা ঘুমিয়েছিল, আমি তাহলে পালিয়ে যায়। যখন ঘুমিয়েছে বা না পড়তে গেলে বাবা মার দিচ্ছে সবাইকে, ওই জন্য পড়তে পালিয়ে গেছি। কিভাবে ঘটেছে? কোনো সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হয়েছিল, ঝগড়াঝাটি নিয়ে? আমি জানিনি। কখন দেখলে তুমি এরকম? আমি পড়ে এসেই দেখতেছি। কালকে কখন ঘটনাটা? ওই তো কালকে কাউকে খেতে দেয়নি, হাঁড়ি কুড়ি ভাঙছিল, পয়সা দেয়নি বলে ব্যাংকে নিয়ে গেছিলো 2-3 বার ধরে, বলে পয়সা দিবি চ, আমি পয়সা ঢুকে নি, বলে না পয়সা দিবি চ। তারপরে রাত্রিবেলা কি সবাইকে মারছিল, তারপরে আর কিছু হয়নি। কোনো আওয়াজ কি কোনো পাওয়া গিয়েছিল এরকম ঘটনা হওয়ার পরে? না। কখন দেখলে ঘটনাটা এরকম? ওই 6টা-7টার দিক করে। বাড়ির ভিতরে কেউ ঢোকেনি তখন তার আগে? না। তোমার নাম? মুস্কান খাতুন। বাড়ি? রাধিকাপুর। পরিচয়টা বলো, মানে যে মারা গেছে ওনার মেয়ে। শ্বশুর জামাইকে হত্যা করতে এসে দেখলাম যে গোলা কাটা, ঠিক আছে।
দিনের পর দিন জামাই অত্যাচার করতো শ্বশুরের উপরে, মানে নিজের স্ত্রীর উপরে, মেয়ের উপরে, উনি না দেখতে পেরে এই কাজ করে। সহ্য না করতে পেরে দিনের পর জামাই কি ঘর জামাই থাকতো, এখানে শ্বশুর বাড়িতে থাকতো শ্বশুর বাড়িতে আর প্রচুর ড্রিঙ্ক করতো? ডিম পাতা সবই খেত, মারধর কি কিছু করতো? মারধর করতো নেই। কালকে রাত্রে তো শুনলাম যে মুখের ঢাকা দিয়ে বালিশ চাপা দিয়ে গলা টিপে মারধর করছে মেয়ে। সেটা শ্বশুর সহ্য করতে পারে? টাকা পয়সার দিক থেকে কোনো চাপ দিত? ওই মদ খাওয়ার জন্য 200-500 যা নিয়ে আসতো, মেয়ে নিয়ে আসতো, শ্বশুর নিয়ে আসতো, শাশুড়ি নিয়ে আসতো, এনে ওকে দিতে হবে। কি দিয়ে মেরেছে? কাঠারি না কুড়োল দিয়ে মারছে সেটা এখনো খুঁজে কটা দিকে ঘটনা ঘটছে তবে? 7টা আনুমানিক, মানে সকালে? 7টা। যিনি মেরেছেন তিনি এখন কোথায় রয়েছে? উনি তো বললো থানায় গেছে, এবারে কোথায় গেছে বলতে পারছি না। আপনার নাম? আমার নাম শেখ আলসান, স্থানীয় বাসিন্দা। এই এলাকাটার নাম? এটা রাধিকাপুর, আমার বাড়ি হলো পাটনামদের। বিষয়টা কি ঘটেছে? আমি উঠে কাজ করছিলাম, যখন আমার ননদ ছুটাছুটি করতেছে, আমাকে বলি কি হলো, আমি বলতেছি কি হলো, ননদ বলে কিছু নয়। বাড়িতে এসে দেখি না ওরকম রক্ত ভেসে যাচ্ছে আমার নন্দের গা থেকে। তারপরে এসে দেখলাম, তারপরে 5 জনকে ডাকলাম, আর এছাড়া আর কিছু আমার বলার নেই। কি হয়েছে, কিভাবে ঘটনাটা ঘটেছে? কোনো ঘটনাটা সম্পর্কের ওইটা কোনো- আমি, আমার শ্বশুর কিন্তু ওপাড়াই বলেছে যে আমি খুন করেছি, আর এছাড়া আমার কিছু আর বলার নেই। কে বলেছে? আমি আমার শ্বশুর। আপনার শ্বশুর বলেছে? হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বলে বলে চলে যাচ্ছে ওইদিকে। শ্বশুরকে কি আপনার ধরেছেন না? না, শ্বশুর থানায় গেছে বলেই ডাইরেক্ট থানায় চলে গেছে, তো খুন করে দিয়ে। আপনার ওনার শ্বশুর হ্যাঁ মেরেছে, হ্যাঁ, তাই তো? শ্বশুর মেরেছে। আপনার উনি নাম? বলতো যে হচ্ছে মারবো মারবো বলে বলতো। আমরা কি ওটা- কারণে মারার চেষ্টা করছে? ঘরে অতিরিক্ত অত্যাচার করতো, প্রচুর অত্যাচার করতো, কাউকে ঘুমাতে দিত নি, খেতে দিত নি, অত্যাচার প্রচুর করতো। তার জন্য কতদিন ধরে জামাই এখানে ছিল? হ্যাঁ অনেক দিন ধরে, হ্যাঁ 14-15 বছর। এতদিন কোনো সমস্যা হয়েছিল না, আজকে হঠাৎ এরকম? না, আরেকবার হয়েছিল, আরেকবার মেরেছিল আমার শ্বশুর ঘাড়ে, এই জায়গাটায়। তাও টিচ আছে 2টো সেলাই করা, কিন্তু এরকমই যে করে দিবে আমরা স্বপ্নে ভাবতে পারিনি যে এই জিনিসটা যে করে দিবে। আপনার নাম? শাহজাদি বিবি, বাড়ি? রাধিকাপুর। সম্পর্কটা? আমার শ্বশুর হয়, আমার যিনি মারা গেছে আমার নন্দাই।